আর মালিক কি করতো, কচি ঘাস আর গাধা কি করতো, একটা হাঁটতো, গিয়ে কোথায় কচি ঘাস খাবি, এইভাবে কি করতো তাকে মানে ধোবার ছিল, কাপড় বা। তো একটা গাধা চিন্তা করলো, আমি এখানে কেন পাবো, আমি বাইরে গেলে ওনার মাথায় ঢুকলো কোন সৌভাগ্যক্রমে আমি এর থেকে বেশি পাবো, অফুরন্ত পাবো। উনি কি করেছে, একদিন না বলে আরেকটা গাধাকে চলে গেছে, গাধা না ওই গাধাকে বুঝিয়েছে, ভালো বুদ্ধি আসছে, সুবুদ্ধি, কোন সৌভাগ্যক্রমে বুঝিয়েছে, কিন্তু এই গাধাটা বুঝেনি। তার গাধাটা ওই গাধা ছেড়ে চলে গেছে। তারপরে বহুদিন পর, কয়েক বছর পর, আরো হুষ্টপুষ্ট হয়ে গেছে গাধাটা, পরে আরেকটা গাধার কাছে এসেছে, এসে বলছে আমি খুব আনন্দে আছি জানিস, বিশাল আনন্দ, তুই কেন যাচ্ছি না? ওই গাধাটা যে মালিকের কাছে ছিল, ধোবার কাছে, উনি বলছে শুন, সিক্রেট বলছি, রহস্য হেতু উত্তম, রহস্যটা শুন। হ্যাঁ, কি রহস্য? এই যে ধোবার নিয়ে, ধোবার যেটা রান্না করে, মালিকের যেটা রান্না করে, রান্না কি করেছিল, লবণ হয়ে গেছিল আর পুড়ে ফেলেছিল। তখন ওই যে মালিক তার মেয়েকে ধরে আমার কাছে নিয়ে এসেছিল। কে বলছে এটা? গাধাটা বলছে, ওই যে গাধা বাইরে করছে। কি ব্যাপার? না দেখ, ওই মালিক তার মেয়েকে গাধার সামনে বলছে, এরপরে যদি ভুল করিস তাহলে এই গাধার সাথে তোকে বিয়ে দিব। আর দেখুন, এরপরে তো ভুল হবেই, আর ভুল হলে চিন্তা করতে পারছি আমি এই মালিকের জামাই, তখন আমার মনের কত গাধা কাজ করে। ব্যাপারটা কি হচ্ছে, বাইরে যে জগতের লোক বহু সময় এই আশাতে পড়ে থাকে তথাকথিত মৈথুনাদি সুখের জন্য, কিন্তু ওনারা যদি ভক্তি পথে আসে, অফুরন্ত সুখ। অফুরন্ত সুখ কি মানে, যারা জ্ঞানীরা কোটি কোটি বছর জন্ম ধরে মুক্তি পাওয়ার চেষ্টা করে, কৃষ্ণ ভক্তি আনন্দে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু।